আর এই মুরগুমা ড্যামের পাশ দিয়ে প্রচুর রিসর্ট হয়েছে, এখনও নতুন নতুন রিসর্ট হচ্ছে। এখান থেকেই সুইসাইড করেছিল আর আমাদের কলকাতারই দুজন ছিল। আমার হচ্ছে মানে ভিডিও, হ্যাঁ এই ভিডিও চলছে এখানে, এই ব্লগে দেখা যাবে তোমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রম পলাশ বিতান ইকো রিসর্ট। এটার অবস্থান হচ্ছে মুরগুমা ড্যামের পাশে। তো এই রিসর্টের ফুল ডিটেলস রয়েছে আমার ফার্স্ট এপিসোডে, আর পুরুলিয়া ট্রিপের ফুল রুট ম্যাপ করা রয়েছে সেকেন্ড ব্লগে। তো যারা এই এপিসোডে নতুন তারা আগে ফার্স্ট এপিসোড দেখে আসো, তাহলে তোমাদের রিলেট করতে সুবিধা হবে। তো সকাল সকাল চলে এসেছি ব্লগে, স্নান টান করে রেডি হয়ে। আজকে আমাদের বেরোনোর পালা এই রিসর্ট থেকে, আর যেতে যেতে আমরা কিছু জায়গায় এক্সপ্লোর করবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সময় বলছে 10:12। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব, দেন বেরিয়ে পড়ব। তো লাগেজ টাগেজ গুছিয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্ট টেবিলে। এই মুহূর্তে ব্রেকফাস্ট দিয়েছে লুচি আর হচ্ছে আলুর তরকারি। তো এখান থেকে লুচি আর আলুর তরকারি খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব সুইসাইড পয়েন্টের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে বেরিয়ে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। পলাশ বিতান ইকো ক্যাম্প রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাব এখান থেকে আমরা সুইসাইড পয়েন্ট এক্সপ্লোর করব। যদিও এটা আমাদের কালকে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমরা এই পয়েন্টটাকে মিস করে গেছি। আর এই মুরগুমা ড্যামের পাশ দিয়ে প্রচুর রিসর্ট হয়েছে, এখনও নতুন নতুন রিসর্ট হচ্ছে। তো তোমরা আসো, আর এই রিসর্টে আসতে গেলে আমরা ফার্স্ট এপিসোডটা দেখে আসো, ওখানে ফুল ডিটেলস দেওয়া রয়েছে, কি কি আছে না আছে, কোথা দিয়ে এসছি, ফুল ডিটেলস দেওয়া আছে। কালকে আমরা এই রাস্তা ধরেই গেছিলাম, আর আজকেও আমরা এই রাস্তা ধরেই যাব। যতদূর সম্ভব চলে এসেছি আমরা সুইসাইড পয়েন্টের দিকে। এটাই মনে হয় সুইসাইড পয়েন্ট। দাদা এটা কি সুইসাইড পয়েন্ট? মানে ওনারা ওই কলকাতা কালীঘাটে ছিল। আচ্ছা, কলকাতা কালীঘাটের লোক ছিল। আচ্ছা, দুজনেই সুইসাইড করেছে। মানে ওনারা ওই লাভার ছিল, লাভার মানে ও আচ্ছা 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 এই আচ্ছা, সব থেকে নাম হয়ে গেছে সুইসাইড পয়েন্ট। আচ্ছা আচ্ছা, প্লাস আপনার ডান দিকে যেটা আছে হ্যাঁ ওটা হলো ভিউ পয়েন্ট। আচ্ছা, ভিউ পয়েন্টও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো দাদা বললো, তোমরা অলরেডি শুনেই নিলে, একটা সুইসাইড পয়েন্ট একটা ভিউ পয়েন্ট। আর যে দুজন সুইসাইড করেছিল সেই দুজন ছিল যাদবপুর ইউনিভার্সিটির। বাদিকে গেলে সুইসাইড পয়েন্ট, ডান দিকে গেলে ভিউ পয়েন্ট। সুইসাইড পয়েন্টটাকে দেখে আসি। এই জায়গাটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট, এখান থেকেই সুইসাইড করেছিল। আর আমাদের কলকাতারই দুজন ছিল, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল দুজন। নাইস বিউটিফুল প্লেস, কি লাগছে ওপর থেকে, দারুণ দারুণ। আর ঠিক সাইড দিয়ে যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তা ধরেই আমরা এই ওপরে এসেছি। আর আমাদের ক্যাম্প সাইটটা রয়েছে ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আমাদের ক্যাম্প সাইটটা রয়েছে, এই পাহাড়টার পেছন দিকটা। তো সুইসাইড পয়েন্ট থেকে এখন বেরিয়ে গেছি, আর এখান থেকে আমরা যাব ময়ূর পাহাড়। তো এই মুহূর্তে এখন চলে এসেছি ময়ূর পাহাড়। এই যে ময়ূর পাহাড়ের বোর্ড। চলো ভেতরে ঢুকে দেখি কি আছে। হ্যালো, এখানে কি ময়ূর দেখা যায়? হাই করে দে। নাম কি? তোর নাম কি? হাই করে দে। লজ্জা পাচ্ছিস? নাম কি? এখানে কতটা রে? এখান থেকে হবে 5 মিনিট। এখান থেকে চলে যান তো শর্টকাট। এখান থেকে? আর এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে। এই হচ্ছে কি ময়ূর পাহাড়ের ভিউ।
আর এখানে ঠিক একটা হনুমানজির মন্দির আছে এই যে, আর এখান থেকে একটা টপ ভিউ টাওয়ার রয়েছে। তো এই টাওয়ারে অবশ্যই উঠবো, তার আগে একটু এই পাশ দিয়ে ঘুরে আসি, দেখি কী আছে এখানে। তো ময়ূর পাহাড়ের মোটামুটি নিচের ভিউটা দেখালাম, এবার উঠছি আমরা টাওয়ারে। উপর থেকে দেখে নেব টাওয়ারের কি ভিউ আছে। তো চলো দেখে নিই। আমার হচ্ছে মানে ভিডিও। হ্যাঁ, এই ভিডিও চলছে এখানে, এই ব্লগে দেখা যাবে তোমাকে। নাম কি? নাম আয়েশ পারমান। হ্যাঁ, আয়েশ পারমান। কোথা থেকে এসছো? আমি মানব বর্ধমান থেকে এসেছি। বর্ধমান, আচ্ছা 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 আচ্ছা। কদিনের ট্রিপ এখানে? কালকে চলে যাবো। ও, কালকেই? বাহ। ট্রাভেল উইথ রূপম, হ্যাঁ দেখো এখানে লেখা রয়েছে। হ্যাঁ একদম, আসছে খুব তাড়াতাড়ি ব্লগ আসছে। আজকেই বাড়ি যাবো আর ব্লগ রেডি হবে। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ময়ূর পাহাড় এক্সপ্লোর করে এখন সিধা যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স বলছে 290 কিলোমিটার। আর এখন গাড়ি চালাচ্ছি আদি, আর আমি পেছনে বসে আছি। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা প্লেস দেখলাম, আর এখানেই দাঁড়িয়ে পড়েছি। জাস্ট ভিউটা দেখো একবার। তবে পুরুলিয়াতে এসে তোমাদের সবই দেখালাম, সাঁওতাল নাচ, ছৌ নাচ, শুধু একটা জিনিসেরই আক্ষেপ থেকে গেল, সেটা হচ্ছে মোরগ লড়াই। কিন্তু যাই হোক, বেটার লাক নেক্সট টাইম যখন আসবো অবশ্যই এইটা আমি দেখানোর চেষ্টা করব। তো তোমরা সাথে থেকো। তো এখন বাজে 5টা, অলমোস্ট চলে এসেছি বিষ্ণুপুর। আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে গিয়ে মোটামুটি 140-45 কিলোমিটারের মতো। তো ফাইনালি এখন চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ। আর এখন সময় 9:12। আর মিডিল আর ব্লগ করিনি, কারণ এই অন্ধকার রাস্তায় দেখানোর মতো কিছু ছিল না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে বেলগুড়া এক্সপ্রেস হাইওয়েতে। এখন চলে এসেছি দিল্লি রোডে। এখন ব্লগটা শেষ করার টাইম হয়ে গেছে। চা খেতে খেতে ব্লগটা শেষ করব। তো কেমন লাগলো ভাই রাইড করে? কষ্ট হয়েছে এতটা পথ, কিন্তু মজাও তেমন হয়েছে। তো তবে ফুল যেটা রুট ম্যাপ তৈরি করেছিলাম, ফুল সাকসেসফুল ব্লগ হয়েছে। বলার একটাই কথা, এই ব্লগ শেষ, পুরুলিয়া এক্সপ্লোর শেষ। নতুন জায়গা নতুনভাবে এক্সপ্লোর হবে, নতুন ব্লগ আসবে, নতুন জায়গা দেখবো আমরা। খুব তাড়াতাড়ি কিন্তু আবার একটা জার্নি আসতে চলেছে, নতুন জার্নি। তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও। আর এই পুরুলিয়া সিরিজের ফুল যে সিরিজটা থাকছে ওটা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে থাকছে, অবশ্যই তোমরা চেক করে নিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওয়ান লাইফ ওয়ান ওয়ার্ল্ড, তো এক্সপ্লোর। চলো, বাই।